জানি অনেক দিন ধরে অপেক্ষা করছো বোনের বিয়ের ব্লগগুলো দেখার জন্য, তো নাও ফাইনালি বোনের বিয়ের ব্লগগুলো পোস্ট দিয়েই দিলাম। এই ব্লগটা হচ্ছে গিয়ে বিয়ের দিন সারাদিনের ব্লগ, সারাদিনে কি হয়েছিল না হয়েছিল, কি করেছিলাম সেটাই শেয়ার করব। তো গাইস, কালকের ব্লগে তো দেখেইছো বুনুকে 2 হাতে মেহেন্দি কমপ্লিট করাতে পারিনি। তো আজকে সেই ভোরবেলা 7টার দিকে যেটি ফোন করেছে, আমি তখন বিছানার মধ্যেই ছিলাম, গিয়ে মেহেন্দি পরিয়ে দিয়ে এসেছি। আর দেখো এদিকে কি পরিমাণে কুয়াশা, এত ঠান্ডা আজকে, মানে কিভাবে সাজবো গুজবো কি করব বুঝতে পারছি না। চলো আমি দেখো মানে যেভাবে আছি সেইভাবেই আছি, কোনো চেঞ্জিং নেই আমার মধ্যে। তো বক্স বাজছে, বেশি কথা বলা যাবে না, চলো। তো এই যে দেখো বিয়েবাড়িতে আসলাম, এসে দেখি বুনুকে সোনা কাপড়ের জন্য বসানো হয়েছে। মানে ওর যেহেতু শ্বশুরবাড়ি অনেক দূরে, আগের দিন করার কথা ছিল, আগের দিন সোনা কাপড়টা হয়নি, সেই জন্য বিয়ের দিন সকাল বেড়ে 10টা সাড়ে 10টার মধ্যে ওর সোনা কাপড় হচ্ছে। তো সোনা কাপড় আশীর্বাদ একসাথেই হবে, প্রথমে সোনা কাপড় হলো, তারপর ওকে আবার শাড়ি চেঞ্জ করতে বললো, মানে সোনা কাপড়ের যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরে আবার আশীর্বাদ করা হবে। তো দেখো ও কিন্তু আবার শাড়ি চেঞ্জ করে এসে বসলো। তো এখানে আবার আশীর্বাদও হলো ওর। আর একটা বাঙালি বিয়েতে এত রিচুয়ালস, যেগুলো কিন্তু কখনোই এই 5-6 মিনিটের ভিডিওতে শেয়ার করা পসিবল হয় না। তো আমি যতটুকু করে পেরেছি ততটুকু করেই ক্যাপচার করেছি এবং ততটুকু করেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইদিকে দেখো এখনও ডেকোরেশন চলছে, ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি। 2000 years later. বুনুর বিয়ের 2-3 দিন আগের থেকে এত পরিমাণে ঠান্ডা, বিয়ের দিনেও দেখো কি কুয়াশা। বেলা কিন্তু এখন 1টা-2টা বাজে, এখনও পর্যন্ত কি কুয়াশা, মানে কুয়াশায় চারিদিকে একদম ভরে গেছে। তো স্নান টান করে আমি চলে আসলাম, কারণ এখন একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু বাড়িতে রান্নাবান্না নেই, এখানেই সবার খাওয়া দাওয়া, তো সেখানেই যাচ্ছি। তো এসে দেখি বুনু হচ্ছে হলুদের লুকে রেডি হয়ে আছে, ও এবার ফটোশ্যুট করবে। তো আমরা আগে ফটাফট খেয়ে নিই, আমরাও যাব একটু ফটোশ্যুট করব। আগে থেকে অনেক রকম প্ল্যান করা হয়েছিল, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, নিজেদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন যতই প্ল্যান করো না কেন, মানে কোনো কিছু হয় না, এত বেশি কাজের প্রেশার থাকে। আর একই তার বিয়েতে ছিল ঠান্ডা, মানে ঠান্ডার জন্য আরও বিশেষ, এই ঠান্ডার জন্যই আরও বিশেষ করে কোনো কিছু করার ইচ্ছে ছিল না। মানে যেটা প্ল্যান করে রেখেছিলাম সেটাই ঠান্ডার জন্য মনে হয়েছে থাক পরে করব করতে করতে টাইম তো আর বসে থাকে না, একটার পর একটা রিচুয়ালস হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের মতোই ছিলাম। তো এই যে দেখো খাওয়া দাওয়া করছি। দুপুরবেলা রান্না করেছিল ডাল, মানে মুসুর ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট একটা করেছে। তো এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম। তো আমাদের খাওয়া দাওয়া হতে হতে ওইদিকে দেখি বোনের আবার হলুদের ফটোশ্যুট হয়ে গেছে। দেখো এখানে আমার ভাই দেখাচ্ছিল ফটোগুলো কত সুন্দর হয়েছে, মানে সুন্দর এসেছে ফটোগুলো। তো ওগুলাই দেখছিলাম, সবাই বলছিল যে তোরা এখনও রেডি হোস না, তোরা ফটো উঠবি না। তো আমরা বলছিলাম আমরা পরে একবারে রেডি হয়ে যখন জল তুলতে যাবে তখন একবারে রেডি হয়ে আসবো। তো এদিকে দেখো বিয়েবাড়িতে সবাই সবার মতো কাজে ব্যস্ত, কি তোড়জোড় শুরু হয়ে গেছে। এইদিকে আবার বাড়িতে এসে দেখি বুনুকে স্নান করানোর জন্য বের করেছে। এই ঠান্ডার মধ্যে আগের দিনের তোলা জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে স্নান করানো হবে, মানে বুঝতে পারছো কি অবস্থা একটা, মানে কত সব বিয়ের রিচুয়ালস। তো এখানে সবগুলোই ঠাম্মা ছিল, একটা বৌদি ছিল। তো ওই যে আমাদের বড় বৌদি, একটাই মাত্র বৌদি আমাদের, তো সেই বৌদি ছিল। আর এদিকে বাকি যতগুলো ছিল সবাই ঠাম্মা। আর এদিকে দেখো স্নান করছে, তবু মেয়ের কান্না আর শেষ হয় না, তবু কান্না করেই যাচ্ছে। তো গাইস এই যে দেখো আমরা এখন জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে লাল হলুদ শাড়ি পরেছি, ইচ্ছে ছিল লাল সাদা শাড়ি পরার, কিন্তু পরে সবাই বললো সবাই নাকি হলুদ শাড়ি পরবে, তো একাই সেখানে বেমানান হয়ে থাকবো, সেই কারণে ভাবনা চিন্তা করে হলুদ কালার শাড়িই পরলাম। তো দেখো দিনের বেলা একদম সিম্পলভাবে সেজেছি। তো এই যে বিয়েবাড়িতে আরেকটা দিদি আসলো, ও জল ভরতে যাওয়ার জন্য রেডি। তো ও দেখো হলুদ কালার শাড়ি পরেনি, ও বললো সবাই যদি একই পরি তাহলে আর কি হলো, তাই জন্য ও একটু আলাদা পরেছে। তো তারপর এক এক করে যাদের দেখছিলাম সবাইকেই দেখি একটু আলাদা কালারের শাড়ি ঠাড়িও পরেছে। তো ভাবছিলাম যে লাল সাদা শাড়ি পরতেই পারতাম। তো এইদিকে কিন্তু এখনও পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছেই। বুনুর বিয়ের লগ্নটা যেহেতু সন্ধ্যার দিকেই, মানে তাড়াতাড়ি লগ্ন আর কি, 9টা-10টার মধ্যেই বিয়ে বসবে, তো সেই কারণে প্রতিটা রিচুয়ালসই খুব তাড়াতাড়ি হয়েছে।
দেখো আমরা কতগুলো বেরিয়েছি জল ভরতে যাওয়ার জন্য, মানে আমাদের পাড়ার থেকে যখন বিয়ে হয় তখন জল ভরতে যাওয়ার জন্য এত লোকই হয়। তো এখানে তো অনেক কম আছে, আরও অনেকেই গিয়েছিল, তাদেরকে তো ভিডিওতে নিতেই পারিনি ভালো মতো। তো আমরা একটা মন্দিরের সামনে এসে এখানে ঠাকুর পড়ছিল আর আমরা এখানে সবাই মিলে একসাথে নাচ করছিলাম। তো এই যে দেখো জল ভরিয়ে বাড়িতে আসলাম। আমি জামা কাপড় আবার চেঞ্জ করেছি, এই যে কাপড়টা পরেছিলাম এটা খুলেছি। এখন 5-6 জন আসবে আমার কাছে পার্টি মেকআপ করতে, তো ওদের আগে পার্টি মেকআপ করাবো, তারপরে আবার রাত্রেবেলা আমি রেডি হব। তো একদম নর্মালভাবে পার্টি মেকআপ করার জন্য যে কয়টা জিনিস বার না করলেই নয় সেই কয়টা জিনিসই আমি বের করেছি। আর সবার প্রথমে এসেছে পিসি এবং আমার পিসির মেয়ে, এই যে আমার মিষ্টি বুনু, দেখো কি বলে। লেহেঙ্গাটা দেখাও, বাহ কি দারুণ, ওইদিকে চলো। বোনটা দেখতেও যতটা মিষ্টি কথাগুলোও কিন্তু ততটাই মিষ্টি। তো তোমরা শুনতেই পারলে, মানে বক্স বাজছে সেই জন্য ওর ভয়েসগুলো দিতে পারিনি। তো যাই হোক, ও একটা লেহেঙ্গা পরবে, দেখো লেহেঙ্গাটা কত বেশি গর্জিয়াস। তো ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো পিসি বললো ওকে আগে তুই রেডি করিয়ে দে, তারপর আমাকে রেডি করে দিস। প্রথমে বুনুকে রেডি করে দিয়েছি, আর আমাদের ঘরে লাইটের আলোটা ভীষণই কম, সেই জন্য ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর সেদিন আমি 4-5 জনকে পার্টি মেকআপ করিয়েছিলাম। তো যাই হোক, বিয়ের রাত্রের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো এই পর্যন্ত এই ব্লগটা।